প্রেমের পরিণাম কতটা ভয়ানক সেটা হয়তো আমাদের অনেকেরই জানা নাই। প্রেমের পরিণামটা অনেক বড় ভয়ানক। সেরকমই এক প্রেমের গল্প বলবো আপনাদেরকে। আর এই প্রেমটা যেন তেন প্রেম নয়, আমারই খুব কাছের একজন আত্মীয়, তারই গল্প তুলে ধরছি আপনাদের মাঝে। আমার এই গল্প থেকে হয়তো আপনাদের ছেলে মেয়ে বা যারা ইয়ং জেনারেশনের পোলাপন আসছেন, তারা অনেকেই এই প্রেমের গল্প থেকে অনেক কিছু শিখতে পারবেন। প্রেম করবেন কিনা সেটা ভেবে চিন্তে করবেন। আমরা চলে যাই মূল গল্পে। আমারই এক কাছের আত্মীয়, তারা 4 ভাই 1 বোন। বোনটা খুব দুর্দান্ত চালাক ছিল, আবার অনেকটা সহজ সরল। সে বাড়ির পাশে এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়ায়। তার সে প্রেম পরিবার মেনে নেবে না জেনে সেই প্রেমে সে গভীরভাবে জড়ায়। এবং সে যখন প্রেমের সম্পর্কে গভীরভাবে জড়ায় তখন সে অনেক গভীরেই চলে যায়। তার পেটে প্রায় 6 মাসের বাচ্চা। তখন তার সেই 6 মাসের বাচ্চা যখন তার পেটে, তখন বিষয়টা জানাজানি হয়। তখন ওই ছেলেকে তার পরিবার, মেয়ের পরিবার জোর জবরদস্তি করে ওই মেয়েকে তার সাথে বিয়ে দেয়। আর বিয়ের প্রায় 3-4 মাস পর ওই ছেলে বাড়ি থেকে পালিয়ে যায়। ওই মেয়েকে আসলে সে মন থেকে ভালোবাসতো না, সে শুধু তার সুন্দর জীবনটাকে উপভোগ করার জন্য তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল। তার মনে ছিল এক ছলনা, মনে ছিল এক ভয়ানক অভিনয়। তখন সে বাড়ি থেকে পালিয়ে চলে যায় স্ত্রীকে রেখে। ছেলের পরিবার তার স্ত্রীকে মেনে নেয় না, মেয়ের পরিবার তাকেও গ্রহণ করতে চায় না। এই হচ্ছে প্রেমের পরিণাম। সেই থেকে সেই মেয়েটা কি করবে অনেক চিন্তা ভাবনায় পড়ে যায়। তখন মেয়ের পরিবার তো আর তাকে একেবারে মেরে ফেলতে পারে না, যেহেতু তার পেটে একটা প্রায় 9 মাসের একটা বাচ্চা আছে। তখনও সে তার পেটের বাচ্চাটাকে জন্ম দিতে পারেনি। কিছুদিন পর বাচ্চাটার জন্ম হয়। বাবা ছাড়া বাবা নেই। জন্মের পর থেকে সেই মেয়েটা তার বাবাকে, একটা কন্যা সন্তান জন্ম হয়, বলে রাখি একটা কন্যা সন্তান জন্ম হয়। সেই কন্যা সন্তানটা তার বাবাকে দেখতে পারে নাই। প্রায় এভাবে তার জীবনটাকে বেড়ে উঠতে শুরু করে। আর যে মেয়েটা তার স্বামীকে ছাড়া এভাবে জীবন কাটাচ্ছে, তার স্বামীর আর খোঁজ মেলে না। প্রায় 10 বছর পার হয়ে গেছে, তার মেয়েও প্রায় বড় হয়ে আসছে, এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পায়নি। তখন সে ওই ভাইদের বাড়িতে, বাপের বাড়ি, অনেক অসহায়ভাবে দিন যাপন করছিল। তাকে কেউ মেনে নিচ্ছিল না, তা সে বাচ্চা রেখে আর একটা বিয়েও করতে পারছিল না। সে আশায় আশায় ছিল তার স্বামী হয়তো একদিন ফিরে আসবে, কিন্তু তার জীবনের সেই আশাটা আর পূরণ হলো না। তার স্বামী আর ফিরে আসলো না। আমি মাঝে মধ্যে ওই বাড়িতে যেতাম, দেখতাম তার করুণ পরিণতি। একটা মেয়ে বাপের বাড়িতে স্বামী ছাড়া সে একটা সন্তান নিয়ে তার জীবনযাপন কিভাবে চলে আমি আমার নিজের চোখে দেখেছি। তখন ওই মেয়েটা তার ভাই বাড়ি, এ ভাইয়ের কাজ ও ভাইয়ের কাজ, এইভাবে একটু একটু করে কাজ করে কোনো ভাইয়ের বাড়ি এক বেলা, আর এক ভাইয়ের বাড়ি আর এক বেলা, এইভাবে খেয়ে খেয়ে তার বাচ্চাটাকে মানুষ করে। আসলে মেয়েদের স্বামী না থাকলে তার ছেলে মেয়েকে মানুষ করা কতটা কঠিন
এই দায়ভার কেউ নেয় না, মামারা বলেন, নানারা বলেন, কেউই নেয় না। তার সেই পরিণতি থেকে ধীরে ধীরে তার বাচ্চাটা প্রায় 16-17 বছর বড় হয়ে যায়, মেয়েটাকে বিয়ে দেয়। এখন তিনি বড় একা, এমন একা যেন তার পাশে কেউ নেই। তার বাবা মা প্রায় মৃত্যুশয্যায়, ভাইরা খোঁজ খবর নেয় না। ভাইরা যখন একটু রান্না করে তখন সেই একটু খাবারের আশায় বসে থাকে যে কখন ভাইয়ের বউয়েরা, ভাবিরা একটু খাবার দিবে। এভাবেই তার জীবন চলতে থাকছে। আপনারাই বলুন, এই মেয়ের জীবনে ভবিষ্যতে কি আছে, কি হতে পারে? এটা আমার কাছে খুব কষ্টদায়ক। আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই একটু শেয়ার করবেন, কারণ এরকম প্রেমের গল্প হাজারো আছে যারা ভুল করে থাকে জীবনের শুরু থেকে, আর সেই ভুলের ঘানি সারা জীবন টানতে হয়। একটা ভুল সারা জীবনের কান্না। মানুষ বলে একটা ভুল, একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না, ঠিক মানুষেরও একটা ভুল সারা জীবনের কান্না। তাই ভাই আমি বলবো, আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা ছড়িয়ে দেবেন, যেন মানুষ যেন ভুল করার আগে একটু হলেও চিন্তা করে যে আমি কি করতেছি, আমি কি করব। অবশ্যই যারা এরকম প্রেমের ফাঁদে পা দিবেন তারা যেন একটু ভেবেচিন্তে পা দিয়েন। আপনার পরিবারকে সম্মতি নিয়ে আপনি বিয়ের পিঁড়িতে বসেন, একা কখনো পালিয়ে যেয়েন না। কারণ হয়তোবা আপনার জীবনে এরকম পরিণতি হতে পারে, আবার নাও হতে পারে।